আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ। আহলান সাহলান মাহে রমাদান। আমি আজকে এই ছোট্ট ভিডিওটা বানাচ্ছি আসলে কাউকে উদ্দেশ্য করে না। আমি আমার নিজের জন্যই বানাচ্ছি। জাস্ট ওভার দ্য ইয়ার্স আমার প্রোগ্রেসটা কেমন হচ্ছে অ্যাজ এ হিউম্যান বিং, এবং আমি রমাদানটাকে ঠিকমতো কাজে লাগাতে পারছি কিনা সেটার জন্য। এবং তার পাশাপাশি যদি কেউ এখান থেকে উপকৃত হয় তাহলে আই উইল বি মোর দ্যান হ্যাপি। সো প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে রমাদানকে আমি কিভাবে আরেকটু প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাতে পারি। প্রত্যেকবারই আমি এটা ট্রাই করি। তো আমি কিছু টুলস দেখাবো যেটা আমি নিজে পার্সোনালি ব্যবহার করে অনেক বেশি উপকৃত হই। সবার প্রথমে যেটা দেখাতে হয় সেটা হচ্ছে একটা রমাদান প্ল্যানার। সো আমি প্রতিবার আসুনা ফাউন্ডেশন অর্থাৎ শায়খ আহমদুল্লাহর তৈরি করা এই প্ল্যানারটা ব্যবহার করার চেষ্টা করি। এবার এখানে নতুন কিছু সংযোজন যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সো রমাদান প্ল্যানার যে কেউ ব্যবহার করতে পারেন, এবং আমার কাছে মনে হয় যে সবকিছুই প্ল্যানারের ওয়াইজ যদি আপনি করতে পারেন তাহলে আপনার জন্য বেটার হয়। স্টাডি প্ল্যানার, রমাদান প্ল্যানার। সো রমাদান প্ল্যানার যদি একটু দেখি আমরা, তাহলে সবার শুরুতে এখানে একটা কোরআনের আয়াত। তো 30 দিনে 30টা আয়াত, 30টা হাদিস, একটা করে দোয়া, একটা করে মাসআলা, তারপরে একটা করে কাজ দেয়া থাকে, একটা অবহেলিত সুন্নাত, তারপরে ইমানের 77টি শাখা। আজকে আমরা যে 3টি নিয়তের জন্য কৃতজ্ঞ সেটা আমরা লিখতে পারি, আজকের বিশেষ অর্জন। তারপরে এখানে খুব গুরুত্বপূর্ণ সালাত ট্র্যাকার, যেটা আমি পার্সোনালি ব্যবহার করি। আমি 5 ওয়াক্ত সালাত সেটা জামাতের সাথে যদি পড়তে পারি তাহলে সেখানে ডাবল টিক চিহ্ন দিব। তারপরে হচ্ছে এখানে সুন্নাত, পাশাপাশি কোরআন ট্র্যাকার। সো আমি আজকে কতটুকু কোরআন তেলাওয়াত করেছি, কত পারা, তারপরে কত পৃষ্ঠা, কত আয়াত। তারপরে এখানে বেশ কয়েকটা জিনিসের চেকলিস্ট দেওয়া আছে, আজকে জিকির করেছি কিনা, আজকে ভালো কাজ করেছি কিনা। সো এভরিথিং আমার কাছে মনে হয় যে এইটার মাধ্যমে আমরা একটা প্ল্যান্ড ওয়েতে খুব ভালো করে কিন্তু আমাদের রমাদানের সময়টাকে আরেকটু প্রোডাক্টিভ ওয়েতে আমরা হচ্ছে সো আমরা এরকম একটা প্ল্যানার ব্যবহার করার মাধ্যমে আমাদের রমাদানের টাইমটাকে কিন্তু খুব ভালো মতো কাজে লাগাতে পারি। এর পাশাপাশি আমি বেশ কিছু বই এবার পড়ার প্ল্যান করেছি। তার মধ্যে সব থেকে বেশি আমি যেটার জন্য আগ্রহী বলা যায়, ইন্টারেস্টেড ছিলাম অনেকদিন ধরে, বইটা আসলে আমি হাতে পাচ্ছিলাম না, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারের লেখা এক নজরে কোরআন বইটি। এই বইটা আমার কাছে অনেক অনেক বেশি দামি, অনেক মানে বইয়ের দামটা না, বইটা সিগনিফিকেন্ট যদি চিন্তা করি অনেক বেশি। প্রথমত বইটা অনেক ভারী একটা বই। হ্যাঁ, এই বইয়ের মধ্যে কোরআন আমি প্রতিবার পড়ার চেষ্টা করি, কিন্তু এখানে এমনভাবে জিনিসগুলোকে সিম্পলিফাইড ওয়েতে গ্রাফিক্যালি সুন্দর করে বোঝানো এটা যে কারো ভালো লাগবে। সো এরকমভাবে সুন্দর করে গ্রাফিক্স দিয়ে ওই সূরার সেন্ট্রাল থিমটা কি, তারপরে ওইটা শানে নুজুল, তারপরে ওটার উপরে তাদাব্বুর যেটাকে বলা হয় রিফ্লেকশন, এগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। এটা যে কারোর জন্য আমার কাছে মনে হয় দিস ইজ আ মাস্ট রিড। সো এই প্ল্যানার বা এই বই এগুলো পিডিএফও আপনি দেখতে পারেন। আই হোপ এই যে প্ল্যানার এটা হচ্ছে আসুনা ফাউন্ডেশনের ওয়েবসাইটেই অ্যাভেলেবল। বইটার ক্ষেত্রে হয়তো পিডিএফটা অ্যাভেলেবল না, সেটা আপনাকে পাইরেসি করতে হবে, হুইচ ইজ নট সাজেস্টেড। আচ্ছা, এছাড়া আমি আরও কিছু বই এবার রমাদানে পড়ার চিন্তা ভাবনা করেছি। তার মধ্যে একটা হচ্ছে এটা আসমান। আমার স্টুডেন্ট আমাকে এটা রিকমেন্ড করেছে, থ্যাঙ্কস টু হার। আর তারপরে একটা বই আছে সেটা হচ্ছে অনিবার্য মৃত্যুর ডাক। সো এই বইটা আমি রকমারিতে দেখেছিলাম, ভালো রিভিউ ছিল, এইটা পড়ার প্ল্যান আছে এবার। আর পাশাপাশি আমি বেশ কিছুদিন ধরে মোহাম্মদ ফারিসের লেখা যে দ্য প্রোডাক্টিভ মুসলিম বইটা পড়ছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। সো যদি এইগুলো সব শেষ করতে পারি তাহলে আমি আরও কিছু বই পড়ার প্ল্যান করেছি এবার। আর পাশাপাশি আমি যেটা করি নর্মালি অন দ্য গো বা যে কোনো জায়গাতে, আমার হচ্ছে আইপ্যাডে হোক অথবা ফোনে, আপনি চাইলে alquran.com বা quran.com ওইখানে যে খুব সুন্দর করে কিন্তু আপনি নিজের একটা অ্যাকাউন্ট তৈরি করে এখানে কোরআন, আপনার তাফসির, বাংলা ট্রান্সলেশন, তারপরে ওইখানে আপনি নিজে চাইলে রিফ্লেকশন, আপনার নোট, সেগুলো অ্যাড করতে পারবেন। আপনি সেটা শুনতেও পারবেন এইভাবে খুব সুন্দর করে। আমার কাছে এটা মনে হচ্ছে যে কোনো অ্যাপের থেকে দিস ইজ বেটার। আর প্রতিদিন একটু জার্নাল করার অভ্যাস করবেন। সো আপনার কোয়ালিটি ইজ বেটার দেন কোয়ান্টিটি। চেষ্টা করবেন যে কত বেশি পড়লাম তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমি যদি আজকে একটা আয়াত পড়ি, সেই আয়াতটার অর্থ সহ আসলে কি বোঝাতে চাইলো সেটা পড়ে আপনার অভিব্যক্তিকে, অর্থাৎ হোয়াট ইজ ইউর ওন রিফ্লেকশন, ওইটা আমার কাছে মনে হয় যে মাচ মোর প্রোডাক্টিভ এবং এফিশিয়েন্ট। সো সবাইকে
আমি জানি না যে কারা এই ভিডিওটা দেখছেন, তারপরে যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। আমার জন্য সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।